দুপুরে খাওয়ার সময় আমার শাশুড়ি মা বললেন, "এটা তোমার বাপের বাড়ি না। আগে আগে খেতে বসবা না। সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে।" আমি শাশুড়ি মার দিকে তাকিয়ে বললাম, "আপনার কথায় আমার পেট চলবে না। আমার যখন খিদা পাবে আমি তখনই খেয়ে নিব। আমার খিদা সহ্য করতে পারি না।" তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, "এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মন চায় তাই করবা? যা মুখে আসে তাই বলতেছো? তোমার বাপ মা কি তোমাকে কিছু শেখায়নি?" আমি চুপচাপ বসে রইলাম। তারপর বললাম, "কাউকে খেতে দেখলে এভাবে করে মানুষ বলে না।" তখন আমার শাশুড়ি আরো রেগে গিয়ে বললেন, "তোমার এত সাহস কিভাবে হয়? তুমি আমার মুখে মুখে তর্ক করো?" শাশুড়ি মা আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে ওনার রুমে চলে গেলেন। আমি বহুত কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম। আমি জানি এই ঘটনা এখানে শেষ হবে না। হাত পা ফুলে আরো গজাবে। বাকি সদস্যদের মধ্যে আলোচনা সমালোচনা হবে। কান্নাভর্তি পরিবারের ২-১ কথায় সমস্যার সমাধান হয় না। ঘটনা আরো বড় হয়ে যায়। হাত মুখ ধুয়ে আমি আমার রুমে যাওয়ার সময় শাশুড়ি মা বলতেছে, "অনেক আক্ষেপ নিয়ে আজকালকার মেয়েরা চরম বেয়াদব। মুখে মুখে কথা বলে।" সোজা আমার রুমে চলে আসলাম। মাসখানেক হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আমাদের স্বামীরা যৌথ ফ্যামিলি। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়। আমার স্বামী সবেমাত্র BCS পাশ করেছে। যখন তারা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আমার বাবা এক কথায় রাজি হয়ে গেছিলেন। ছেলে সরকারি চাকরিজীবী, BCS পাশ, মানে আমার বাবা হাতছাড়া করেনি। বিয়ে দিয়ে দিলেন আমাকে। ভদ্রলোক, বিনা কারণে সে বাজে কথা বলে না। স্ত্রী এবং তার নিজের সম্মানের উপর বেশ যত্নশীল এবং কেয়ারিং একজন পার্সন। কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলতেছেন, ইমনের বিয়ে আর অনেক ভালো করে হতে পারতো, আরো ভালো মেয়ের সাথে হতে পারতো। মেয়েটার সাথে একদমই মানায়নি। মেয়েটার গায়ের রং ওর থেকে অনেক চাপা। বাবার বাড়িও তেমন বড়লোক না। একে যে কি দেখে বিয়ে করলে তোমরা? এতটুক বলে তিনি ক্ষান্ত হননি। তিনি আরো অনেক কথা বললেন। তারপর আমার স্বামী অনেক রেগে গিয়ে তাকে বললেন, "কোন সাহসে আপনি আমার স্ত্রীর সাথে এতগুলা কথা বললেন? আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকে দিইনি।" আমার খালা শাশুড়ি বলতেছে, "আমি কি মিথ্যা কথা বলেছি? তুই চাইলে কিন্তু আরো অনেক সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতি।" তখন ইমন বলল, "আমি কি করতে পারতাম না পারতাম সেগুলো আপনার কাছে শুনতে চাইনি। আপনার যদি আমার বউকে মেনে নিতে কষ্ট হয় বা আমার স্ত্রীকে আপনার সম্মান দিতে পারেন না, তাহলে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যেতে পারেন।" আমার খালা শাশুড়ি সেদিনই চলে গেল। আমার শাশুড়ি অনেক আটকাতে চাইছে, কিন্তু তিনি চলে গিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর আমার শাশুড়ি আমাকে আরও দেখতে পারতেন না। উঠতে বসতে কথা শোনাতেন। যাই হোক, বিকাল হয়ে গেছে। শাশুড়ি মার রুমে ১ কাপ চা দিতে গেলাম। শাশুড়ি মা বলল, "তুমি এখানে কি করছো?" আমি বললাম, "আপনার জন্য ১ কাপ চা নিয়ে আসলাম।" আমার শাশুড়ি মা বললেন, "তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার গায়ে-গত এখন যা বলা আছে আমি নিজের চা নিজে করে খেতে পারবো।" আমি তার কথা শুনে রাগও হলাম না, বিরক্ত হলাম না, বরং তার কাছে গিয়ে বসলাম। আমি তাকে বললাম, "মা, আপনি কি আমাকে অপছন্দ করেন?" তা আমার শাশুড়ি বললেন, "এই কথার মানে কি?" আমি হাসি মুখে বললাম, "মা, এই শাশুড়ির বউর তিক্ত সম্পর্কের জন্য কারা দায়ী? আমাদের সমাজই দায়ী। এই প্রথাগুলো কে চালু করেছে প্রথম?" তিনি বললেন, "তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও।" আমি সেই ঘর থেকে বের হয়ে যেতে পারি। তারপর কি হবে? আমার শাশুড়িকে বললাম। তখন আমার শাশুড়ি বলে উঠল, "তুমি কি বলতে চাও?" আমি বললাম, "শাশুড়ি বৌমার দ্বন্দ্বের কারণে অনেক সময় শাশুড়ির জিত হয়। কিন্তু কিছু কাপুরুষরা মায়ের আঁচলের তলায় বসে থাকে। আর কিছু পুরুষ সবসময় এটার জন্য লড়াই করে। শাশুড়ি বৌমার দ্বন্দ্বের মধ্যে সবচেয়ে কে বেশি ভোগে বলেন তো? এই ভদ্রলোক, যার মা বউ দুইজনই ঝগড়ার প্রতিদ্বন্দ্বী করে। এই ধরেন আপনার ছেলের কথায়, সারাদিন কাজ করে অফিস শেষে সে বাসায় আসে। এই ঘটনা হয়ে যাওয়া, সেটা না হয় আপনি বলবেন আপনার ছেলেকে, না হয় আমি বলবো। তখন সে বিচার বসাবে। না হয় আপনার হয়ে বউকে কিছু কথা শুনবে, না হয় বউয়ের হয়ে মাকে কিছু কথা শোনাবে। তখন ব্যাপারটা কেমন হবে মা?" আমি দেখলাম আমার শাশুড়ি কিছুটা চুপ হয়ে রইলেন। কিছুটা নরম হয়েছে। তার মুখটা মায়ায় ভরে গেছে। তখন আমি আমার শাশুড়ি মায়ের হাতটা ধরে বললাম, "বউ শাশুড়ির যুদ্ধটা সে আদিকাল থেকে চলে আসতেছে। এটা হওয়া কি বেশি দরকার? আমি এই বাড়িতে এসেছি আমার মা-বাবাকে ছেড়ে। আমি কি আপনাদের কাছে একটু আশা করতে পারি না আপনারা সবাই আমাকে ভালোবাসবেন, আগলে রাখবেন? আচ্ছা, আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, তখনও কি আপনি এই ব্যবহার করতেন? আপনিও তো একসময় বৌমা ছিলেন। আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করেছে জানি না। আমরা দুইজন তো চাইলে ভালো হয়ে থাকতে পারি। এই কুৎসিত পথ আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা তো আমাদের পরিবারকে চেঞ্জ করতে পারি। শাশুড়ি বৌমা মিলে আমরা দুইজনের সংসারটা আমরা শান্তিময় করে তুলতে পারি। আর আমাদের ভিতরে এই দ্বন্দ্ব, এই ঝগড়া যদি দিন দিন বেড়েই চলে, সংসার ভাগাভাগির পর্যায়ে চলে যাবে। না হয় আপনার ছেলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে, না হয় আমাকে ছেড়ে দিবে। এই পরিণতির জন্য কে দায়ী থাকবে বলেন মা? সমাজ পরিবর্তন করতে না পারলে আমরা পরিবার তো পরিবর্তন করতে পারি। আমার শাশুড়ি আম্মা আর কোনো কথা বললেন না। শাশুড়ি আমার মন একদম নরম হয়ে গেল, আর আমার বানানো ঠান্ডা চাটা তিনি খেয়ে ফেললেন। দেখলাম তার চেহারায় বিরক্ত বোধটা আর নেই,
দেখলাম একগুচ্ছ মায়া এসে তার চেহারায় ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ।